হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। পুজোর আগে কেনাকাটা করতে যাচ্ছি বলে কথা ভালো থাকবো না মানে? তো দেখতেই পাচ্ছ আমরা এখানে টিকিট কেটে নিয়েছি আর ট্রেনের অপেক্ষায় সবাই মিলে দাঁড়িয়ে আছি। তো কোথায় যাচ্ছি সেটা যেতে যেতেই বলবো, আগে ট্রেনটা আসুক তারপর। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটা ঢুকে গেল স্টেশনে, দেন আমরা উঠেও পড়লাম ট্রেনে। তো আজ যাচ্ছি আমি, আমার মা, একটা দিদি, দুই বন্ধু আর বন্ধুর মা। তো এই যে দেখো, এখানে আমি আর মধু, সাথী দিদি বসে আছে আর অন্যদিকে আর সবাই বসে আছে। তো ট্রেনে বসে বসে গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি আমরা। তো এখন আমি একটু গেটের সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম আর মধুকে বললাম যে একটু ভিডিও করে দে, তো তাই ও একটু ভিডিও করে দিচ্ছিল। তো পুজোয় কার কতদূর কেনাকাটা হলো, কটা জামা হলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই ভিডিওর ফুটেজগুলো অনেক কদিন আগেরই, আমার এক্সাম পড়ে গিয়েছিল, এই কারণে আমি এডিটও করতে পারিনি আর ছাড়াও হয়নি। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? এখানে দেখো, এই স্টেশনগুলো কিন্তু এখনো অবধি পাকা করা হয়নি, মানে স্টেশন নেই, এখানে শুধু ইটের রাস্তা আর কেমন ঘাস জন্মে আছে বলো তো। এখনো উন্নত হতে পারেনি এই জায়গাগুলো, এগুলো দেখলে কিন্তু খারাপ লাগে, বলো না? তো যাই হোক, এইসব দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এলাম। কোথায় বলো তো? হ্যাঁ, তোমরা একদম ঠিক ধরেছো, আমরা এসেছি শান্তিপুর। যেহেতু শাড়ি কিনবো আর শাড়ি কেনার জন্য ফেমাস জায়গা হচ্ছে শান্তিপুর, সেই জন্য সবাই মিলে প্ল্যানিং করে চলে এসেছি শান্তিপুর। তো দেখতেই পাচ্ছ, এখানে ট্রেন থেকে নেবে আমরা হাঁটা লাগাচ্ছি, যেহেতু আমাদের একটু খেতে হবে। তো এখানে আমরা খেয়ে নিয়েছিলাম, তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি। দেন আমরা টোটোয় উঠে পড়েছিলাম বঙ্গ মার্কেট যাব বলে। আর এখান দিয়ে যেতে যেতে কত মাটির জিনিস তৈরি করা দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো চলে এসেছি। রাস্তার দুপাশে দুটো বিল্ডিং আছে, এই বিল্ডিংগুলোই হলো মার্কেট। তো আমরা এখানে 2 বছর পরে আবার এলাম। 2 বছর আগে এসেছিলাম, তখন একটু আলাদা ছিল, তো এখন এসে না একটু চিনতে পারছিলাম না। তো এখানে ঢুকে গেলাম আর ঢুকে গিয়ে দেখলাম শাড়ির কত কালেকশান। এত দেখে আমাদের চোখ তো কপালে উঠে গেছে রীতিমতো, কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝতেই পারছি না। এখানে দেখেছো আমার মা সব দেখছে যে কোনটা নেবে। তো এটা একদমই সত্যি কিন্তু যে শান্তিপুরের শাড়ির কালেকশান অনেকটাই সুন্দর আর অনেকটাই ভালো। তো দেখতেই পাচ্ছ আমরা এখান দিয়ে গোল গোল করে ঘুরছি চারিদিকে, কিন্তু এখনও অবধি একটাও নেওয়া হয়নি, কারণ আমরা সব কিছু ঘুরে আগে দেখে নিচ্ছিলাম। তো শাড়িগুলো সত্যি অনেক সুন্দর লাগছিল, চোখে লাগছিল প্রচণ্ড। শুধু শাড়ি পাওয়া যাচ্ছে না শান্তিপুরে, এখন কিন্তু ব্লাউজের কালেকশানও প্রচুর। তোমরা দেখো কত রকমের ব্লাউজ, কিন্তু শাড়ি না কিনলে ব্লাউজ কী করে কিনি বলো? কিন্তু প্রচুর পছন্দ হচ্ছিল ব্লাউজগুলো। আর বেনারসির কালেকশানগুলো তো ওয়াও, খুবই সুন্দর। তো এখানে আমি সব শাড়ির নাম জানি না, তাই তোমাদেরকে নামগুলো আমি শেয়ার করতে পারলাম না। তো এখানে সবাই কম বেশি 4-5টা করে শাড়ি কিনেছে। দেখো, এটা কিন্তু একদম সত্যি কথা, শান্তিপুরে এসেছো কিন্তু তুমি একটা শাড়ি কিনে বাড়ি গেছো, এটা কিন্তু একদমই করো না, তাহলে লসে লস। 4-5টা কি তার থেকে বেশি শাড়ি তোমাকে কিনতেই হবে, তাহলে তুমি লাভবান। তো বেশিরভাগ ভিডিওতেই আমি দেখি বিয়ের শপিং সবাই শান্তিপুরেই করতে যায়। তো এখানে আমরা জামার দিকটায় চলে এসেছিলাম, যেখানে জামা, প্যালাজো এইগুলো পাওয়া যাচ্ছিলো। তো সেখান থেকে আমি কিছু নিয়েছি, তো সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এখানে দেখো এই শাড়িগুলোর মধ্যে থেকেও নিয়েছি, আর কিছু নাইটিও নেওয়া হয়েছে। তো থেকেও আমার বান্ধবী আর দিদি কিছু শাড়ি নিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ চলে এলাম শান্তিপুর স্টেশন। আর এসে আমাদের মুখ চোখের হালটা দেখো, এত রোদ্দুর কি বলবো, আর তার মধ্যে ওই মার্কেটের ভেতরে এত গরম। তো সব মিলিয়ে সত্যিই আমাদের খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আর এখানে আমার মা আর স্বাগতার মা কী কেনাকাটা করেছে সেগুলোই একটু দেখাচ্ছিল তোমাদেরকে। দেন যেহেতু আমরা গরমের মধ্যে ছিলাম, তাই একটু সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কুট এইগুলো কিনে নিয়েছিলাম খাবো বলে। কিছুক্ষণ বসে থাকার পরেই আমাদের ট্রেন চলে এসেছিলো, আর ট্রেন থেকে আমরা আমলকি আর জোয়ান কিনে নিয়েছিলাম। আর এই আমলকিগুলো খেতে আমার বড্ড ভালো লাগে, জানো তো। এই দেখো, এখানে যে যার মতো সবাই ফাঁকা বলে সিট ধরে নিয়েছে। আর এখানে আমার বান্ধবীর অবস্থা দেখো, ও তো ফাঁকা সিট পেয়ে শুয়েই পড়েছে, আর ওকে দেখাচ্ছি বলে ও রেগে যাচ্ছিল। এই যে এখানে আমি আমলকি খাবো বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। আর এখানে ঝিলগুলো তো অনেকই সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু প্রচুর কলা বাগান, তোমাদেরকে আমি শর্টসে শেয়ার করেছিলাম। তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেকটাই দূর চলে এলাম। এই যে হাবিবপুর স্টেশন আমরা চলে এসেছি। আর এখানে দেখো কলা বাগানগুলো, গাইস কি যে ভালো লাগছিল কি বলবো।
ট্রেন থেকে প্রকৃতির দৃশ্য দেখতে খুবই ভালো লাগে, সেখানে যদি গাছ আর মাঠ। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে আমি তোমাদেরকে এই শাড়িগুলো শেয়ার করলাম যেগুলো কিনেছি, আর আমি দুটো প্লাজো কিনেছিলাম সেটাও শেয়ার করলাম। তো আজ ভিডিও এইটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।